বায়োলজি তো ঠিকঠাকই পড়ছি বা ভালোই পড়ছি, কিন্তু বায়োলজির কিছু কিছু শব্দ আমার খটোমটো লাগছে। এইগুলো সমাধান করার কোনো উপায় নেই? আচ্ছা, এরকম দু একটা শব্দ বল যেগুলো তোর সমস্যা হচ্ছে। যেমন স্যার অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, এইরকম কিছু কিছু শব্দ। আচ্ছা, তাহলে আমি তোর এই সমস্যাটা সমাধান করে দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে ও যেটা বললো, তাহলে ওর প্রবলেমের তো একটা সমাধান করতে হবে। এবং আমি জানি শুধু ও নয়, এই রকম সমস্যা তোমাদের অনেকেরই হয়, যে বায়োলজির বিভিন্ন কিছু ওয়ার্ড আছে যেগুলোকে তোমরা মনে রাখতে পারো না। তাই সকলের ওই সমস্যা একটাই সমাধান নিয়ে, এই একটা সমাধান ভিডিওতে আমি এটাকে নিয়ে চলে এলাম, যেটা তোমাদের, তুমি যে ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন, তোমার এটা সারা জীবন কাজে লাগবে, বায়োলজি রিলেটেড যে কোনো পরীক্ষায় যে কোনো কিছুতে। চলো তাহলে জেনে নিই। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা তোমার ফোন নাম্বার কত, তো আমাদের আহ, ভারতীয়দের ফোন নাম্বার জেনারেলি দেখবে নাম্বারের আগে +91 দিয়ে শুরু হয়। ধরো বাংলাদেশ +880 দিয়ে শুরু হয়। এরকম এক একটা বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রি কোড, বিভিন্ন মানে একটা নাম্বার দিয়ে শুরু হয়, যে নাম্বারটা ডিনোট করে, যে নাম্বারটা সেই কান্ট্রিটাকে নির্দেশ করে। সেই রকমই বায়োলজিতে বেশ কিছু এরকম শব্দ আছে, যে শব্দগুলো দিয়ে সেই শব্দটার অর্থটা, বেশ শব্দটা কি বলতে চেয়েছে বা তার কাজ অনেকটা আমরা ক্লিয়ারলি বুঝে যেতে পারি। সেটা কিরকম, চলো তাহলে এইটা বুঝতে গেলে তো আমাদের এবার বোর্ডে যেতে হবে। বোর্ডে গিয়ে আমরা এক এক করে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো যে বায়োলজি অ্যাকচুয়ালি কতটাই সোজা জিনিস বা কতটাই সোজা মনে রাখা। যেমন ধরো আমি প্রথমেই যদি লিখি যে অনেক ক্ষেত্রেই আমরা সাইটো কথাটা ব্যবহার করি, তাই তো, সাইটো কথাটা ব্যবহার করি, তো সাইটো কথাটার অর্থ যেখানেই পাবে, এর মানে বা সাইটো বলো বা সাইট বলো, এই কথাটা যেখানেই পাবে তার নাম জেনে রাখবে, তার নামের অর্থ মানে এইটা মানেই হচ্ছে সেটা কোষ বা এই বিষয়ের কিছু একটা বোঝাতে চাইছে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, লিউকোসাইট, লিউকোসাইট, লিউকোসাইট। ওকে, আচ্ছা। তারপরে ধরো পোডোসাইট, এরকম বিভিন্ন কোষ আছে, মানে যার ক্ষেত্রে সাইট কথাটা শুনেই তুমি বুঝতে পারবে যে এটা কোনো একটা কোষকে নির্দেশ করছে। জেনারেলি বায়োলজির ম্যাক্সিমাম জিনিসপত্রই কিন্তু গ্রিক শব্দ থেকে আসে। ঠিক আছে, এবার একটু অন্য রকমের একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি লিখছি, বাংলাতেই লিখছি, সার্কোলেমা, সার্কোলেমা। তো এটা যদিও মানে এটা তো আর বাংলা শব্দ নয়। তো সার্কোলেমা কথাটাকে আমি যদি একটু ধরো সেই বাংলায় সন্ধি বিচ্ছেদের মতো ভাঙি, সার্কো প্লাস লেমা, তো এক্ষেত্রে এর দুটো মানে। ঠিক আছে, লেমা মানে কি, আমরা জানি যে লেমা মানে হচ্ছে জেনারেলি একটা মানে পর্দা টাইপের বোঝায়। আর সার্কো কথাটা মানে ধরো পেশি। ঠিক আছে, পেশি শব্দটাকে আমরা জেনারেলি দুটো জিনিস দিয়ে প্রকাশ করি, পেশিটাকে আমরা দুটো জিনিস দিয়ে প্রকাশ করি। একটা, কখনো আমরা পেশিকে মায়ো শব্দটা দিয়ে পেশি বোঝাই, কখনো আমরা সার্কো শব্দটা দিয়ে পেশি বোঝাই। এবার দেখে নি। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, মায়ো। তো প্রথমে হচ্ছে মায়ো ফাইব্রিল, ধরো আমি লিখলাম মায়ো ফাইব্রিল। তারপরে ধরো লিখলাম মায়ো ব্লাস্ট, মায়ো ব্লাস্ট। তারপরে ধরো লিখলাম আহ মায়োসাইট, মায়োসাইট। দেখো, তিনটে শব্দ আমি লিখেছি, তিনটেরই নামের আগে মায়ো আছে, অর্থাৎ এটা পেশির সঙ্গে সংশ্লিষ্ট জড়িত কিছু একটাকে বোঝাচ্ছে। এবার যদি আমি তোমাকে বলি, ব্লাস্ট কথাটার অর্থ হচ্ছে, ব্লাস্ট কথাটার মানে হচ্ছে অপরিণত কোষ। এটা শিখে রাখো। ঠিক আছে, সারা জীবন তোমার কাজে লাগবে। ব্লাস্ট কথাটার সাধারণ অর্থ হচ্ছে অপরিণত কোষ। আবার সাইট কথাটা জেনারেলি আমরা পরিণত কোষের ক্ষেত্রে ইউজ করি, পরিণত কোষের ক্ষেত্রে আমরা ইউজ করি। তার মানেটা কি দাঁড়ালো, তার মানে এটা বোঝাচ্ছে এটা পেশি সংশ্লিষ্ট একটা মানে অপরিণত কোষ। অর্থাৎ বলতে পারি, ধরো সিম্পল, এটা থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে মায়োব্লাস্ট থেকেই মায়োসাইট তৈরি হয়, তাই তো। এবার আবার যদি ধরো মায়োফাইব্রিল, ফাইব্রিল মানে তন্তুকে বোঝাচ্ছে, মানে পেশি তন্তুকে বোঝাচ্ছে, মায়ো মানে পেশি, ফাইব্রিল মানে তন্তু, যেমন অ্যাক্টিন, মায়োসিন এইগুলোকে বোঝাচ্ছে। মায়োগ্লোবিন, মায়োগ্লোবিন মানে পেশির হিমোগ্লোবিন, পেশির হিমোগ্লোবিন। তার মানে বুঝতে পারছো কিভাবে মনে রাখাটা সোজা, নামের মধ্যেই কিন্তু তার উত্তর আছে, নামের মধ্যেই তার কিন্তু উত্তর আছে। এবার এখানে একটা মজার ঘটনা বলি তোমাকে। আমাদের মানে নর্মাল মানুষদের ক্ষেত্রে আমাদের যা নাম, তার সাথে আমাদের কিন্তু সবসময় কাজের কিন্তু মিল থাকে না। ধরো একজনের, কারোর নাম হচ্ছে সৌরভ। এবার সৌরভ মনে করো 7 দিন স্নান করেনি, তাহলে কিন্তু তার গা থেকে দুর্গন্ধ বেরোবে। ঠিক আছে, মানে সৌরভ মানেই যে তার মানে সবসময় তার কাছ থেকে সুবাস বেরোচ্ছে, তার কিন্তু মানে নেই।
তার মানে মানুষের ক্ষেত্রে কি হয়, আমাদের নামটা ছোটবেলায় দিয়ে দেওয়া হয় আমাদের মানে কি বড় হয়ে আমরা কি হব সেটা জানার আগেই। কিন্তু বায়োলজির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো একটা কোষের যখন নামকরণ করা হয়, কোনো একটা অঙ্গের যখন নামকরণ করা হয়, কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, তার কাজ বা উৎসেচকের ক্ষেত্রে সে কি কাজ করে এইটার উপর ভিত্তি করে তার নামকরণ করা হয়। তাই নামকরণটার এর যে টেকনিকটা, যার জন্য আমি এটাকে নাম দিয়েছি কিওয়ার্ড টেকনিক, এইটাকে যদি তুমি একটু ভালো করে বোঝো, তাহলে কিন্তু তোমার মনে রাখাটা অনেকটাই সোজা হবে। চলো তাহলে অন্য উদাহরণগুলো এবার একটু দেখে নিই। দেখো, একদিকে তো আমি মায়ও লিখলাম, আর একদিকে কি বললাম যে পেশিকে আমরা সার্কোটা দিয়েও তো, মানে সার্কো শব্দটা দিয়েও তো পেশিকে বোঝাই। তো সাধারণত কি হয়, মানে এই এই রকম ধরো কয়েকটা শব্দ তোমাকে বলি। ধরো আমি লিখছি সার্কোপ্লাজম, কি লিখছি, সার্কোপ্লাজম, সার্কোপ্লাজম। তারপরে লিখছি ধরো সার্কোপ্লাজমিক। এটা দেখো, আমি বলার আগেই আমি একটা বলে দিচ্ছি, বাকি দু একটা তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানিও তো যে এগুলো বুঝতে পারছো কিনা। ধরো আমি দেখিয়ে দিচ্ছি যে সার্কোপ্লাজম মানে কি বোঝাতে, পেশির সাইটোপ্লাজম, পেশির সাইটোপ্লাজম। তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলামটা কি হবে? এটা তো বলার অপেক্ষা রাখে না, খুবই ইজি কিন্তু। তাহলে একটু আমি আর এটা বলছি না, এটা কমেন্ট সেকশনে লিখে জানাও তো যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলতে এর মধ্যে কি শব্দগুলো তাহলে জড়িয়ে আছে। বা ধরো সার্কোজোম, সার্কোজোমটা আমি একটু দেখিয়ে দিই। সার্কোজোম এটা আবার বোঝায় পেশি কোষের মাইটোকন্ড্রিয়া। জোম মানে হচ্ছে বস্তু, ঠিক আছে, জোম মানে হচ্ছে বস্তু। তোমরা কিন্তু এই সার্কোপ্লাজমিক রেটিকুলামটা লিখে জানাবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু অন্য রকমের কিছু শব্দে চলে যাই। ধরো কাইনেসিস, কিছু কিছু ক্ষেত্রে বায়োলজিতে দেখবে বিভিন্ন ক্ষেত্রে এই কাইনেসিস শব্দটা পাবে। যেমন ধরো সাইটোকাইনেসিস, কাইনেসিস কথাটা যেখানেই পাবে সেখানে জানবে যে এই কথাটার অর্থ হচ্ছে বিভাজন, মানে কোনো কিছু বিভাজিত হচ্ছে। আবার ধরো ক্যারিয়ন কথাটার অর্থ কি, ক্যারিয়ন, ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এবার দেখো, এবার এতদিন তুমি এটা মুখস্থ করতে, কিন্তু এবার নামটা কি দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, যে ক্যারিওকাইনেসিস। তাহলে এই দুটোকে একসাথে বললে আমি কি বলতে পারি, ক্যারিওকাইনেসিস। তার মানে নামের মধ্যেই দেখো তুমি বুঝে যাচ্ছ, আগে তুমি হয়তো মুখস্থ করতে, এখানে পরিষ্কার বুঝতে পারছো যে নিউক্লিয়াসের বিভাজনকে বোঝাচ্ছে ক্যারিওকাইনেসিস। আবার ধরো ক্যারিওগ্যামি, এরকমও শব্দ পাওয়া যেতে পারে, ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামি মানে কি, ক্যারিওগ্যামি মানে হচ্ছে কি, ক্যারিও মানে আগেই আমি বলেছি নিউক্লিয়াস, আর গ্যামি, গ্যামি মানে হচ্ছে মিলন, গ্যামি মানে হচ্ছে মিলন। তার মানে নিউক্লিয়াসের মিলনকে আমরা ক্যারিওগ্যামি বলে বোঝাই। আবার ধরো সাইটোগ্যামি, তাহলে সাইটোগ্যামিটাও তোমরা কমেন্ট করো, সাইটোগ্যামিটা কি হতে হবে তাহলে একটু কমেন্ট করে লিখে জানাও। তাহলে সাইটোগ্যামিটা জানাবে, আর এদিকে বললাম সার্কোপ্লাজমিক রেটিকুলামটা জানাবে। ওকে। তারপরে ধরো চলে আসছি বায়োলজির ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই তুমি লাইসিস শব্দটা পাবে, অনেক জায়গাতে লাইসিস শব্দটা পাবে। মানে কোনো কোনো একটা কিছুর শেষে, যেমন ধরো ক্লাস 11-এ যারা আছো বা 9-এও তোমরা কিছুটা নাম শুনেছিলে, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস মানে কি, গ্লাইকো কথাটার অর্থ হচ্ছে গ্লুকোজ, গ্লাইকো কথাটার অর্থ হচ্ছে গ্লুকোজ, আর লাইসিস কথাটার অর্থ হচ্ছে, তার মানে কি, ভেঙে যাওয়া। লাইসিস কথাটার মানে হচ্ছে ভেঙে যাওয়া। মানে দেখো নামের মধ্যে এখানে অর্ধেকটা জিনিস তুমি বুঝতে পারছো যে গ্লুকোজকে ভেঙে যাওয়া, গ্লুকোজকে ভেঙে যাওয়া। আবার ধরো অনেক উৎসেচকের নামের সঙ্গে দেখবে কাইনেজ শব্দটা যুক্ত থাকে। তো কাইনেজ মানে সেখানে কিন্তু একটা ফসফরাস গ্রুপের কিছু একটা ব্যাপার আছে, এটা মনে রাখবে সবসময়, ফসফরাস গ্রুপের সেখানে কিন্তু সেটা ফসফরাস গ্রুপের সঙ্গে জড়িত। আবার ধরো আমি একটা অন্যরকম উদাহরণ দিচ্ছি, ধরো ফটোলাইসিস, ফটোলাইসিস, ফটোলাইসিস কথার অর্থ কি, ফটো, ফটো মানে জেনারেলি আলো বা ফোটনকে বোঝায়, ফোটনকে বোঝায়। তাহলে ফোটনের উপস্থিতিতে কোনো কিছু বিশ্লিষ্ট হওয়া, তো সেইটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। ওকে, ফটোলাইসিস। এবার ধরো আহ অনেক ক্ষেত্রেই বায়োলজিতে আমরা কি এই ওয়ার্ডটা ইউজ করি, সিল, সিল বা সাইনাস কথাটাকে ব্যবহার করি, সিল বা সাইনাস কথাটাকে ব্যবহার করি। এটা সাধারণত যেখানেই তুমি পাবে মনে রাখবে গহ্বর। আচ্ছা, এই যে ক্লাসটা তুমি যখন ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই একটা খাতা পেন নিয়ে এগুলোকে নোট ডাউন করবে, নাহলে কিন্তু পরে ভুলে যেতে পারো। বা মাঝে মাঝে ভিডিওটাকে রিপিট করবে যদি কোনো কারণে ভুলে যাও। আচ্ছা, তারপরে ধরো এই রকম কিছু শব্দ আমরা পাবো, জেনেসিস, জেনেসিস কখনো কখনো কোনো শব্দের সাথে মানে শেষের দিকে পাওয়া যায়। বা সিনথেসিস, সিনথেসিস বা পোয়েসিস, এইটার মানেই হচ্ছে, মানে তিনটের মানেই হচ্ছে সিনথেসিস, অ্যাকচুয়ালি মানে তৈরি হওয়া। তিনটে এই এই ধরনের ওয়ার্ড যদি থাকে, বিশেষ করে পোয়েসিস বা জেনেসিস, এইটার মানে হচ্ছে কি বললাম, তৈরি হওয়া। এবার তোমাকে একটা উদাহরণ দিচ্ছি।
এতক্ষণ পর্যন্ত যা যা শেখালাম। আচ্ছা, আর একটা আগে বলে নিই, তারপর উদাহরণটা দিচ্ছি। ধরো প্রোটো, প্রোটো মানে হচ্ছে আদি। প্রোটো মানে হচ্ছে আদি, যেখানেই পাবে। ইউ মানে হচ্ছে প্রকৃত। আর সিউডো কথাটা যেখানেই পাবে, সিউডো কথাটা যেখানেই পাবে সেটা হচ্ছে ছদ্ম। সেটা হচ্ছে ছদ্ম। ঠিক আছে, সেটা হচ্ছে তাহলে ছদ্ম। এটা তোমাকে একটু মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এই এতক্ষণ পর্যন্ত যেটুকু আমরা শিখলাম, তোমার তো মনে হতেই পারে যে এটা শিখে আমার কি কি রকম লাভ হচ্ছে, আমরা একটু দেখে নিই। অর্থাৎ ডাইরেক্ট আমরা একটা দুটো এমসিকিউ মানে এর অ্যাপ্লিকেশনটা দেখে নিই, তাহলেই বুঝতে পারবে যে কিওয়ার্ড টেকনিকটা শিখে রাখলে তোমার কতটা সুবিধা হবে বায়োলজির ক্ষেত্রে। চলো একটা দুটো এমসিকিউ আমরা একটু দেখে নিই। মনে করো এখানে প্রথম একটা এমসিকিউ এ দেয়া হচ্ছে যে ঘাস ফড়িং এর রক্তপূর্ণ গহ্বরটি হলো হিমোলিম্ব, হিমোসাইট, হিমোসিল, না এরিথ্রোসাইট। দেখো, এখানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তোমাকে রক্তপূর্ণ গহ্বর বলেছে। অলরেডি কিছুক্ষণ আগে মানে এই ভিডিওতে আমি শেখালাম যে সিল কথাটার অর্থ হচ্ছে, সিওইএল কথাটা হচ্ছে গহ্বর। অর্থাৎ তুমি যদি বাকিগুলো নাও জানো, শুধুমাত্র তোমার কমন সেন্স বা কমন এই ওয়ার্ডের এই ক্লাসটা থেকে তুমি কিন্তু এই ধরনের প্রচুর প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিতে পারবে। অর্থাৎ এখানে উত্তর হবে কি, হিমোসিল। ওকে, তারপরের প্রশ্নে চলে যাই। পরিফেরা পর্বের প্রাণীতে কোন কোষ থাকে? সিলেন্টেরল, ম্যালপিজিয়ান বডি, ম্যান্টাল, নাকি কোয়ানোসাইট? দেখো, এটাও মনে করো তুমি জানো না, মনে করো তুমি এটা জানো না, অর্থাৎ কিন্তু দেখো সিলেন্টেরান মানে তুমি কিন্তু অলরেডি একটা ক্যাভিটি বুঝবে, যেহেতু তোমার কিওয়ার্ড টেকনিক শেখা আছে, তাহলে বুঝবে যে না, এটা হতে পারে না। ম্যালপিজিয়ান বডি, এটাও তুমি ভাবছো যে হতে পারে না, কারণ এখানে তোমার কোনো কোষের কথা নিশ্চয়ই এটা হতে পারে না। মেন্টাল হতে পারে না। তাহলে একমাত্র পড়ে রইলো, আমরা কি জানি যে সাইট কথাটা কোনো জিনিসের শেষে থাকলে সেটাকে আমরা কোয়ানোস মানে কোষ বলতে, কোষ বলে বোঝাই। তাহলে এখানে একমাত্র অপশন যেটা পড়ে আছে কোয়ানোসাইট। তাহলে এখানে উত্তর হবে কোয়ানোসাইট। চলো আরো কিছু কিওয়ার্ড এবার আমরা শিখে নিই, যেগুলো তোমাদের বারবার কাজে লাগবে। ধরো যেখানে কার্ডিয়া কথাটা পাবে, কার্ডিয়া, এটা বলার অপেক্ষা রাখে না। কার্ডিয়া মানে সেখানে কিন্তু হার্টের বা হৃৎপিণ্ডের কোনো একটা কিছু ব্যাপার আছে। ঠিক আছে, কার্ডিয়া শব্দটা যেখানেই পাবে। মেট্রিয়াম কথাটার অর্থ হচ্ছে, মেট্রিয়াম কথাটা যেখানেই পাবে মনে রাখবে, মেট্রিয়াম কথাটা বায়োলজিতে যেখানেই পাবে সেখানে কিন্তু ইউটেরাসের কিছু একটা ব্যাপার আছে। ইউটেরাস বা জরায়ু। ওকে, তারপরে ধরো পেরি, পেরি কথাটা অর্থ হচ্ছে বাইরের দিকে বা চারদিকে বোঝায়, তার চারিদিকে, কোনো কিছু চারিদিকে, কোনো কিছুর চারিদিকে বোঝাতে আমরা পেরি কথাটাকে ব্যবহার করি। এপি কথাটা মানে হচ্ছে কোনো কিছুর উপরে। এপি মানে হচ্ছে তাহলে কি, কোনো কিছুর উপরে বোঝাচ্ছি। একটো মানে, একটো মানে হচ্ছে বাইরের দিকে। ওকে, মায়ো মানে হচ্ছে মাঝের দিকে। আর এন্ডো মানে হচ্ছে ভেতরের দিকে। যেমন জরায়ুর ক্ষেত্রে আমরা যদি দেখি যে মানে মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম এরকম শব্দগুলো আমরা পাই। বা হৃৎপিণ্ডের সব থেকে ভিতরের স্তরের ক্ষেত্রেও আমরা কিন্তু এন্ডো কথাটা তার প্রথমে থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে ধরো আহ আরো কিছু কিছু কনফিউজিং শব্দ বলি। ধরো কোনো জিনিসের এরকম আছে ডাই, আর কোথাও আছে ডি, কোথাও আছে ডি। এই ডাই মানে হচ্ছে দুটো বোঝায় কিছু, ডাই ফসফেট বা এরকম। আর এই ডিই এইটা মানে হচ্ছে কোনো কিছু বের হয়ে যাওয়া, কোনো কিছু বেরিয়ে যাওয়াকে বোঝায়। যেমন ধরো কোনো কিছু, এটা কি বললাম, বেরিয়ে যাওয়াকে বোঝায়। হ্যাঁ, মানে ডিকার্বক্সিলেশন এরকম একটা শব্দ আমি বলতে পারি। এবার আমি যদি যা যা বললাম বা সেগুলো বা কয়েকটা নতুন একটা আমি তোমাকে একটা লিস্ট বানিয়ে দিই, কয়েকটা খুব ইম্পর্টেন্ট লিস্ট। ধরো প্রেফিক্স গুলোকে নিয়ে আমি যদি একটা লিস্ট বানাই, প্রেফিক্স মানে যেগুলো সামনে বসছে, তার মধ্যে কি বললাম, যেগুলো বলেছি আর বলছি না, এর বাইরেও কিছু কিছু বলি। ধরো কন্ড্রো, কন্ড্রো মানে কিন্তু কাকে বোঝায়? কন্ড্রো কথাটা যেখানেই পাবে সেটা তরুণ আস্থিকে বোঝাবে, অর্থাৎ কার্টিলেজকে বোঝাবে। তরুণ আস্থি বা কার্টিলেজকে বোঝাবে। লিউকো কথাটা যেখানেই পাবে, লিউকো কথাটা যেখানেই পাবে এটা মানে হচ্ছে হোয়াইট কে বোঝাবে, সাদা, সাদা। ওকে, এই একটু আগে প্রথমেই বললাম ভিডিও শুরুর দিকে, লিউকোসাইট। অস্টিও কথাটা যেখানেই পাবে সেটা অস্থি বা বোনকে বোঝাবে, অস্থি বা বোনকে বোঝাবে। এবার ধরো সাফিক্সের ক্ষেত্রে আমি যদি চলে যাই, সাফিক্স শেষের দিকে যেগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু বলি, সাফিক্সের মধ্যে কি আছে? কোনো কিছুর শেষে যদি লাইসিস কথাটা থাকে, লাইসিস, যে কোনো জিনিসের লাইসিস মানে সেটা ভেঙে যাওয়া, ব্রেকডাউন, ভেঙে যাওয়া বা ব্রেকডাউনকে এটা বোঝাবে। তারপরে ধরো কোনো কিছু শেষে আছে জেনেসিস, GENESIS। জেনেসিস মানে কোনো কিছু তৈরি হওয়া, কোনো কিছু তৈরিকে বোঝায়। কোনো কিছু শেষে আছে ওমা, ওমা, এই ওমা মানেই হচ্ছে টিউমারকে বোঝায়, টিউমারকে বোঝায়। ওকে, কার্সিনো, যেমন ধরো কার্সিনোমা। আচ্ছা, কোনো কিছু শেষে ইটিস আছে, ITIS, এটা মানে প্রদাহকে বোঝায়, প্রদাহ।
ইংলিশে যেটাকে ইনফ্ল্যামেশন বলে, যেমন ধরো ডার্মাটাইটিস। কোনো কোনো কিছু শেষে স্ট্যাসিস আছে, STASIS, স্ট্যাসিস, এইটা মানে হচ্ছে স্টপিং। এটা মানে হচ্ছে কোনো কিছু জিনিস থেমে যাওয়া, কোনো কিছু জিনিস থেমে যাওয়া, ঠিক আছে? থেমে যাওয়া সাধারণত এটা বোঝায় কোনো কোনো কিছু শেষে ধরো আছে একটমি, ECTOMY, ECTOMY, এটা মানে হচ্ছে কোনো কিছু জিনিস তাড়িয়ে দেওয়া, রিমুভ করা, কোনো কিছু জিনিস রিমুভ করা। ধরো ক্লাস 12-এ যারা আছো তোমরা 4th চ্যাপ্টারে পড়েছো যে ভ্যাসেকটমি, টিউবেকটমি, যে রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারে পড়েছো, ঠিক আছে? যে আহ, পুরুষ এবং মহিলাদের যে যখন জন্ম নিয়ন্ত্রণ করা হয় তার মধ্যে এটা একটা পদ্ধতি, ভ্যাসেকটমি, টিউবেকটমি। ওকে, তো তার তার মানে কোন একটা জিনিস রিমুভ করা, কোন একটা জিনিস রিমুভ করা, এই ক্ষেত্রে আমরা একটমি কথাটাকে ব্যবহার করি। এছাড়াও কিছু কিছু শব্দ আছে যেগুলো খুব কমনলি আমরা ইউজ করে থাকি। যেমন যেমন কার্ডিও কোনো কথাটার সাথে থাকলে, কার্ডিও মানে আমি আগেই বললাম, কার্ডিয়া বা কার্ডিও মানে হার্টকে বোঝাবে, ঠিক আছে? গ্যাস্ট্রো কথাটা থাকলে সেটা স্টোমাককে বোঝাবে। গ্লাইকো কথাটা যদি থাকে, যেমন গ্লাইকোলাইসিস বললাম, সেটা কিন্তু জেনারেলি কাকে বোঝাবে বলো তো? গ্লাইকো, আচ্ছা আমি গ্লাইকোটা আর বলবো না, এই আগে গ্লাইকোটাও কাকে বলে তোমরা কমেন্ট করে জানাবে, গ্লাইকোটার মানে কি। কোনো কিছুর সঙ্গে ধরো ট্রফ কথাটা জড়িত আছে, TROPH, ট্রফ, অটোট্রফ, হেটেরোট্রফ। ট্রফ কথার অর্থ হচ্ছে নারিশমেন্ট বা পুষ্টি, এই পুষ্টি সংক্রান্ত বিষয় ক্রপ কথাটা কিন্তু প্রচুরভাবে ইউজ হয়। তাহলে এখনো পর্যন্ত যা যা বললাম, আশা করি তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার হয়েছে। মানে যে কোনো বায়োলজির ক্ষেত্রে যে কোনো শব্দেরই একটা আলাদা পার্টিকুলারলি মানে আছে, সাধারণত গ্রিক শব্দ, আবার কিছু কিছু ইটালিক শব্দও আছে। তো এই প্রত্যেকটা শব্দ যদি তুমি এই অর্থটা বোঝো, তার এই প্রেফিক্স বা সাফিক্স করে জিনিসটাকে জেনে রাখো, দেখবে তোমার আগে হয়তো তোমাকে 10টা শব্দ মনে রাখতে হতো, জাস্ট মানে আগে যদি তোমাকে 100টা শব্দ মনে রাখতে হয়, এখন হয়তো তাহলে দেখবে 10টা মনে রাখলে বাকি 90টা তোমার এমনিই হয়ে যাচ্ছে। কারণ তার প্রত্যেকটার মধ্যেই এই কমন টেকনিকটা তুমি অ্যাপ্লাই করবে। আশা করছি তোমার কিন্তু অনেকটা এই ক্লাসটা করার পর সুবিধা হবে, এবং যে জিনিসগুলো জানতে চাইলাম সেটা কিন্তু তুমি অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে। আচ্ছা, আর এই ক্লাসটা তোমরা তো অনেকেই আছো যে হয়তো 9, 10, 11, 12, অনেক প্রায় প্রত্যেকেই হয়তো এই ক্লাসটা তোমরা অনেকেই দেখছো। তো তোমাদের বলি যে প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও আসবে, এই সামনে মাধ্যমিক আছে বলে মাধ্যমিকের হয়তো দু একটা ভিডিও বেশি আসছে। প্রত্যেকটা ক্লাসে আসবে মাধ্যমিক, এবং এর মাঝেও 11, 12-এর ভিডিও আসবে, বা তারপরেও 11, 12-এর প্রচুর ভিডিও আসবে, মাধ্যমিক বা 9, 10-এর তো ভিডিও আসবেই আসবে। এছাড়াও বায়োলজিতে খুব কাছাকাছি শুনতে লাগে এরকম কিছু শব্দ আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, রেনিন আর রেনিন, মানে RENIN আর RENNIN। তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও তো যে এই রেনিন আর রেনিনের পার্থক্য কি। না পারলে আমি অবশ্যই উত্তর বলে দেবো, মানে কমেন্ট, প্রত্যেকের কমেন্টে যার যা অসুবিধা হয় আমি তো প্রত্যেকের রিপ্লাই দিই, তোমরা জানো, বা টেস্ট পেপার থেকেও অনেকে বিভিন্ন সমাধান জানতে চাইছো, তাদেরও প্রত্যেকের আমি সলিউশন করে দিয়েছি কমেন্টে। তবুও এটা নিয়েও আমি আলাদা করে ভিডিও বানানোর কোনো এক সময় নিশ্চয়ই আমি বানাবো, যে এই ধরনের একদম খুব আহ, কাছাকাছি শুনতে লাগে এই টার্মিনোলজি গুলো নিয়ে। তার মধ্যে আমি একটা মাত্র এখন বললাম, এরকম অনেক নিয়ে আমি পরে আলোচনা করব। রেনিন আর রেনিন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? RENIN এবং RENNIN, কোনটা কি? একটু কমেন্ট সেকশনে লিখে জানাও তোমারটা ঠিক কি ভুল। আমি তোমাকে কমেন্টে অবশ্যই রিপ্লাই দিয়ে জানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, ক্লাস 8 থেকে ক্লাস 12, নিট, জেন পাস ইত্যাদি এরকম প্রচুর ক্লাসের দারুণ দারুণ ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলো না কিন্তু।